এক ছিল ছোট্ট গ্রাম শ্যামনগর। গ্রামের এক কোনায় বাস করত এক গরিব পরিবার। বাবা হরিদাস, মা চামেলি আর তাদের ছেলে গোপাল। আয় বাবা গোপাল, কিছু খেয়ে নে, আমি কাজে বেরোবো। হরিদাস ছিলেন একজন ক্ষেতমজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতেন, কিন্তু পেটের ভাত জোটানো ছিল তাদের কষ্টকর। আজ কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। চামেলি সকালবেলা গ্রামে গ্রামে ঝাড় দিতেন। কাজের বিনিময়ে মিলত এক মুঠো চাল বা কোনো পুরনো কাপড়। আজ বড্ড গরম পড়েছে, তবুও তারা সুখেই ছিল। গোপাল ছিল খুব বুদ্ধিমান আর দয়ালু ছেলে। পুরনো বই পড়তে ভালোবাসতো আর স্বপ্ন দেখতে একদিন বড় হয়ে অনেক টাকা রোজগার করে মা বাবার কষ্ট দূর করবে। হঠাৎ একদিন এক বর্ষার দুপুরে আকাশ কালো করে বৃষ্টি নামলো। হরিদাস মাঠে কাজ করতে পারেননি, তাই খালি হাতে ঘরে ফিরলেন। চামেলির মুখে চিন্তার ভাঁজ। চালের হাঁড়িতে শুধু এক মুঠো চাল, আর সবজি বলতে বাড়িতে কিছুই নেই। সেই সন্ধ্যায় গোপাল খেলার ছলে উঠোনে গর্ত খুঁজছিল। হঠাৎ তার কপাল ঠেকে গেল কিছু শক্ত ধাতব জিনিসে। সে মাটি খুঁড়ে দেখে একটা পুরনো পিতলের হাঁড়ি। হাঁড়িটার মুখ বন্ধ। গোপাল খুলতেই তার চোখ ছানা বড়া, ভিতরে থরে থরে সাজানো সোনার মোহর। সে চিৎকার করে, বাবা মা, বাইরে এসো। হরিদাস হাঁড়ি দেখেই ভেবে উঠতে পারে না কি করবেন। চামেলি বললেন, এই যে ঈশ্বরের দয়া, আমাদের কষ্টের পুরস্কার। পরদিন সকালে হরিদাসের মুখ গম্ভীর হয়ে যায়। এই সম্পদ আমাদের নয়, কে যেন এটা এখানে রেখেছে। আমরা এটা রাখলে চুরি হবে। তাহলে কি করব? আমরা এটা চৌকিদারকে জানাবো, সে যাকে প্রয়োজন জানাবে। হরিদাস হাঁড়ি নিয়ে গেলেন গ্রামের চৌকিদার মদন মণ্ডলের কাছে। মদন মশাই বাড়িতে আছেন? মদন বাবু বাড়ি থেকে বেরিয়ে এসে হাঁড়ির দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে থ হয়ে গেলেন। তিনি বললেন, এটা তো জমিদার বাবুর জিনিস, এক্ষুনি পাঠাও। হরিদাস বাধ্য হয়ে গেলেন। জমিদার বাবু বড়ই লোভী ও নিষ্ঠুর মানুষ ছিলেন। তিনি হাঁড়ির ভিতরে সোনা দেখে মুখে মিষ্টি হেসে বললেন, তোমরা খুব ভালো কাজ করেছো। এই পাপের যুগে এমন সততা বিরল। আমি এর মূল্য দেব। কিন্তু মূল্য বলতে তিনি দিলেন মাত্র 1 টাকা আর একটা শুকনো নারকেল। হরিদাস চুপ করে সেগুলি নিয়ে ঘরে ফিরলেন। চামেলি বললেন, এটাই ছিল আমাদের ভাগ্যে। গোপাল খুব মন খারাপ করে বলল, মা, বাবাকে তো ঠকানো হলো। গোপাল সন্ধেবেলা বসে কিছু একটা পরিকল্পনা করছিল। পরদিন রাতে গোপাল একটা পরিকল্পনা করলো। সে পুরনো কাপড় দিয়ে একটা হাঁড়ি তৈরি করলো, দেখতে প্রায় আসল হাঁড়ির মতো। তার ভিতরে রাখলো কিছু নকল মোহর, আর হাঁড়ির নিচে রেখে দিল একটা ছোট্ট চিরকুট। যে এই সোনা নিজের করে নেবে তার সর্বনাশ হবে ঈশ্বর। সকালে গোপাল সেই হাঁড়িটা নিয়ে জমিদার বাবুর বাগানে পুঁতে দিল। পরদিন জমিদার বাবু সকালে হাঁটতে বেরিয়ে হোঁচট খেলেন। ওই হাঁড়ি উঠিয়ে দেখেন আবার সোনা। তিনি হাঁড়ি নিয়ে ঘরে গেলেন, কিন্তু চিরকুট পরেই মুখ শুকিয়ে গেল। তবুও লোভ সামলাতে না পেরে মোহরগুলো নিয়ে গেলেন নিজের গোপন ভাণ্ডারে। সেদিন থেকে শুরু হলো কিছু অদ্ভুত ঘটনা। জমিদারের ঘর থেকে অজানা আওয়াজ, রাত বিরেতে মোহর গায়েব হয়ে যাচ্ছে। জমিদারের গা জ্বালা করে, চোখ লাল। জমিদারের শরীর দুর্বল হতে লাগলো। তিনি ডাকলেন তান্ত্রিক, ওঝা, কবিরাজ, কেউ সাহায্য করতে পারলো না। আমরা তো সব রকম চেষ্টা করেই দেখলাম জমিদার বাবু। একদিন স্বপ্নে এক বৃদ্ধ এসে বললেন, তুমি গরিবের হক মেরেছো, ফেরত দাও, না হলে সর্বনাশ নিশ্চিত। জমিদার তৎক্ষণাৎ হরিদাসকে ডেকে সব ফিরিয়ে দিলেন। সঙ্গে দিলেন 2 বিঘা জমি আর বললেন, তুমি সৎ, তোমার এই শিক্ষা আমার চিরকাল মনে থাকবে। হরিদাস জমি পেয়ে চাষাবাদ শুরু করলেন। ধীরে ধীরে তাদের অভাব দূর হতে লাগলো। এবছর আমার ফসল খুব ভালো হয়েছে, ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। চামেলি হেসে বলতেন, গোপালের বুদ্ধিতেই আজ আমরা সুখী। গোপাল স্কুলে ভর্তি হলো। পড়াশোনা দারুণ। গ্রামের লোকজন তাকে ছোট মহাত্মা বলে ডাকতেন। সততা ও বুদ্ধিমত্তা মিললে যে কোনো বিপদ কাটিয়ে ওঠা সম্ভব। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস লাগে, কিন্তু তাতেই হয় প্রকৃত জয়। এক ছোট্ট গরিব পরিবারের সততা আর এক ছেলের বুদ্ধিমত্তা পাল্টে দিয়েছিল এক গ্রাম, এমনকি এক লোভী জমিদারকেও।